कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। नमस्कार प्रिय भक्तगण, जय श्री कृष्ण, राधे राधे। प्रिय भक्तगण, आज आपनादेर जानाते चलेछि महाभारतेर आदि पर्वेर 16तम गल्पटी। और महाभारतेर गल्प जे व्यक्ति नियमित पढ़ेन बा श्रवण करेन सेई व्यक्तिर पाप मुक्त हय, शरीरे एवं मने एक प्रकार आध्यात्मिक शक्तिर विकास घटे। आसुन भक्तगण, आज आपनादेर आदि पर्वेर 16तम गल्पटी शुनिये दिई। गल्पेर नाम देवता दानव प्रमुखेर मनुष्य रूपे जन्मग्रहण एवं कर्णेर उत्पत्ति। वैशम्पायन बोललेन, जन्मेजय, आमी एबार कोन कोन देवता और दानव कोन कोन मानुषेर रूपे जन्मग्रहण करेছিলেন तार बर्णना करছি। दानवराज विप्रचिति, जरासन्ध एवं हिरण्यकशिपु शिशुपाल হয়ে জন্মেছিলেন। সংহ্লাদ স্বল্পরূপে শল্যরূপে এবং অনুল্লাদ ধৃষ্টকেতুরূপে জন্মগ্রহণ করেছিলেন। শিবী দ্বৈত দ্রুম রাজার রূপে এবং ভাস্কর ভগদত্ত হয়ে জন্মেছিলেন। কালনেমী দৈত্যই কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন। ভরদ্বাজ মুনির ওরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয়। ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, উত্তম শাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বী। তাঁর ওরসে মহাদেব, যম, কাল এবং ক্রোধের সমন্বিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়েছিল। বশিষ্ঠ ঋষির শাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষি শান্তনুর ওরসে গঙ্গার গর্ভে জন্ম নেন। ভীষ্ম ছিলেন তাঁদের সর্বকনিষ্ঠ। তিনি ছিলেন কৌরবদের রক্ষক, বেদবিদ জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা। তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। রুদ্রের এক গণ কৃপাচার্য রূপে অবতরণ করেছিলেন। দ্বাপর যুগের অংশে শকুনির জন্ম। মরুদ্গণের অংশে জন্ম নিয়েছিলেন বীরবল, সত্যবাদী সাত্যকী, রাজর্ষি দ্রুপদ, কৃতবর্মা এবং রাজা বিরাট। অরিষ্টের পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্র রূপে জন্ম নিয়েছিলেন এবং তার ছোট ভাই পাণ্ডু রূপে। সূর্যের অংশ ধর্মই বিন্দুর নামে প্রসিদ্ধ। কুরুকুল, কলঙ্ক, দুর্যোধন, দুরাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নেন। তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ভস্ম করে দেন। পুলস্ত্য বংশের রাক্ষসেরা দুর্যোধনের শতভ্রাতা রূপে জন্ম নিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের আর এক পুত্র যুযুৎসু বৈশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি অন্য ভাইদের মতো ছিলেন না। যুধিষ্ঠির ধর্ম, ভীমসেন বায়ু, অর্জুন ইন্দ্র এবং নকুল সহদেব
অশ্বিনী কুমার দ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন। চন্দ্রের পুত্র বর্চা অভিমন্যু রূপে জন্ম নেন। বর্চার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন, আমি আমার প্রাণ প্রিয় পুত্রকে পাঠাতে চাই না, যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয়। অসুরদের বধ করা তো আমাদেরই কাজ। তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়, কিন্তু বেশি দিন থাকবে না। ইন্দ্রের অংশে নরাবতার অর্জুন জন্মাবেন, যার সঙ্গে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেন। আমার পুত্র অর্জুনের পুত্র রূপে জন্ম নেবে। নরনারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রব্যূহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারথীদের ধরাশায়ী করবে। সারাদিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবে। এরই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে সে হবে কুরুকুলের বংশধর। সকল দেবতায় চন্দ্রের কথা শুনে নিলেন। হে জনমেজয়, তিনি আপনার পিতামহ অভিমন্যু। অগ্নির অংশে ধৃতদ্যুম্ন এবং রাক্ষসের অংশে শিখণ্ডীর জন্ম। বিশ্বদেবগণ ধ্রুপদীর 5 পুত্র প্রতিবিন্ধু, সুতোষম, সুতকৃতি, শতানীকে এবং শ্রুতসেনকে রূপে জন্মগ্রহণ করেছিলেন। বসুদেবের বাবা ছিলেন সুরসেন। তার এক অপরূপ রূপবতী কন্যা ছিল পৃথা। সুরসেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন পুত্র কুন্তিভোগের নিকট সমাপন করবেন। পৃথাই ছিলেন সুরসেনের প্রথম কন্যা সন্তান। তাই তিনি পৃথাকে কুন্তিভোজের হস্তে সমর্পণ করেন। বালিকা বয়সে পৃথা যখন কুন্তিভোজের কাছে থাকতেন, তখন তিনি সাধু ও অতিথিদের সেবা সৎকার করতেন। একবার দুর্বাসা মুনি সেখানে আতিথ্য স্বীকার করেন এবং পৃথার সেবায় জিতেন্দ্রীয় মুনি অত্যন্ত প্রসন্ন হন। তিনি পৃথাকে এক মন্ত্র শিখিয়ে বললেন, কল্যাণী, আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি। তোমাকে আমি যে মন্ত্র বলে দিলাম তার সাহায্যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে সক্ষম হবে এবং তার কৃপায় পুত্র লাভ করতে পারবে। দুর্বাসার কথায় পৃথা অত্যন্ত কৌতূহলী হলেন। তিনি এক নির্জন স্থানে গিয়ে সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেব তার মন্ত্রে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ পৃথার নিকট উপস্থিত হন এবং তার গর্ভোৎপাদন করে অদৃশ্য হয়ে যান। সূর্যের প্রভাবে তার ন্যায় তেজস্বী কবচ কুণ্ডল পরিহিত এবং সর্বাঙ্গ সুন্দর শিশুর জন্ম হয়। কলঙ্কের ভয়ে পৃথা সেই শিশুকে সকলের অজান্তে নদীর জলে ভাসিয়ে দেন। অধিরথ নদীর জলে ভেসে যাওয়া শিশুপুত্রটিকে উদ্ধার করে তাঁর স্ত্রী রাধার হাতে সমর্পণ করলে রাধা তাকে নিজ পুত্ররূপে পালন করেন। তারা পুত্রটির নাম রাখেন বসুসেন। ইনি পরে কর্ণ নামে প্রসিদ্ধ হন। তিনি অস্ত্রবিদ্যায় পারঙ্গম এবং
বেদ বেদাঙ্গ জ্ঞাতা ছিলেন। তিনি অত্যন্ত উদার, সত্যবাদী এবং পরাক্রমী ও বুদ্ধিমান ছিলেন। তিনি যখন পুজো করতেন সেই সময় কোনো ব্রাহ্মণ এসে তার কাছে যা চাইত তিনি তৎক্ষণাৎ তাই দিয়ে দিতেন। একদিন কর্ণ যখন পূজা করছিলেন, দেবরাজ ইন্দ্র যখন সমস্ত প্রজা এবং নিজ পুত্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেশ ধারণ করে যখন সেখানে এলেন এবং কর্ণের অঙ্গের কবচকুণ্ডল যা তিনি সঙ্গে নিয়ে জন্মেছিলেন তা চেয়ে নিলেন, কর্ণ তার শরীর থেকে ছিন্ন করে কবচ ও কুণ্ডল ইন্দ্রকে প্রদান করেন। তার এই উদারতায় প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে এক বিশেষ শক্তি দান করে বললেন, হে অজিত, তুমি এই শক্তিটি দেবতা, অসুর, মানুষ, গন্ধর্ব, সর্প, রাক্ষস এবং যে কোনো লোকের ওপর প্রয়োগ করবে, সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে। তখন থেকে তিনি কৈবর্তন নামে প্রসিদ্ধ হন। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, দুর্যোধনের মন্ত্রী, সখা এবং শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন। তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন। দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। মহাবলী বলদেব শেষ নাগের অংশভূত সনত কুমার প্রদ্যুম্ন হয়ে জন্মেছিলেন। যদুবংশে আরও অনেক দেবতা মনুষ্যরূপে জন্মেছিলেন। ইন্দ্রের নির্দেশে অপ্সরাদের অংশে 16,000 নারীর জন্ম হয়। রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করেন। দ্রুপদীর যজ্ঞকুণ্ড থেকে দ্রৌপদী রূপে ইন্দ্রাণী জন্মগ্রহণ করেন। কুন্তী ও মাদ্রী রূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন। এরা দুজন পাণ্ডবদের মাতা পৃথায় কুন্তী নামে পরিচিতা। রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন। এইভাবেই দেবতা, অসুর, গন্ধর্ব, অপ্সরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্যরূপে জন্ম নিলেন। প্রিয় ভক্তগণ, মহাভারতের আজকের পর্বটি এখানেই পরিসমাপ্তি ঘটল। আর গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতেই ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে মহাভারতের নতুন একটি গল্প নিয়ে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।